গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী প্রণমামি হরি পঞ্চকল্পতরুর্ভাষ্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো মহাবদন্তায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরীশে নমো মুখং করতি বাচলং পঙ্গুলং ভয়তে যতি কিমতমহং বন্দে পরমানন্দমাধবং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয় জনমতিস্য যত জনময়ীতর যত্তেষ অভিজ্ঞ শরট তিনি ব্রহ্মহৃদয়াদি কবৈ মুয়ন্তি যত সুরৈ তেজবারি বিদনং যথা বিনিময় যত্র কিশোর্বয়মৃষা ধাম্না সেনা সদা নিহস্তগোগম সত্যম পরম ধীমহি সর্বভজতীত গৈতবযন্ত্র পরম নির্মন্ত্র শরণম সত্যম বেদম বাস্তব মন্ত্রবস্তু শিবদম তাপত্রয়ুমূলকম শ্রীমদ্ ভাগবতে মহামৌনি চিকিৎসা পরমেশ্বর সত্যরূঢ়ি অবরূঢ়ি অর্থবিদ্যে বিশ্বসবিতাত্মনা নিগম কল্পতরুর ফলিতম ফলম সুখমোক্ষতম বিগতর্ব সংযুত পিবৎ ভাগবতর সমলয় মোহর হরষিকা ভবি সচ্চিদানন্দ রূপায় বিশ্বুৎপত্তি দেহে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমো নমঃ শ্রীকৃষ্ণায় বয়ং নমো নমঃ শ্রীকৃষ্ণায় বয়ং নমো নমঃ জয় জয় শ্রী রাধারমণ জয় জয় শ্রী নবকিশোর জয় গোপী কিশোর প্রভু জয় জয় মা রাধা তো মেরি স্বামী मैं राधा तेरुमा जन्म जन्म मुझे दियो श्री वृंदावन में बोलिए वृंदावन बिहारी लाल बोलिए श्याम सुंदर भगवान बोलिए सदि गुरुदेव भगवान प्रेम से बोलो जय जय श्री राधे। সর্বপ্রথম আমি আমার আরাধ্য দেবতা যুগল ঈশ্বরকে আহ্বান করছি আর যুগল বিশেষ ভাগবত আসলে স্থান গ্রহণ করুন। তৎপশ্চাৎ আমি আমার সদ্গুরুদেব ভগবানকে আহ্বান করছি আপনি এসে আমার হৃদয় মন্দিরে বসে হরিকথা কৃষ্ণ কথা ভাগবত কথা আলোচনা করুন। স্থান দেবতা নগর দেবতা বাস দেবতা যক্ষ রক্ষ কিন্নর ভূত পিশাচ কীট পতঙ্গ ধূলিকণা সবাইকে সাদর নিমন্ত্রণ আজকের ভাগবত কথায় এবং ভাগবতেরই ছত্রছায় উপস্থিত বৈষ্ণব ভক্তমণ্ডলী এবং মাতৃমণ্ডলীর চরণ কোটি কোটি দণ্ডবত। শুনেছি শাস্ত্রে বলে সাধুগুরুর কৃপা হলে পরে পঙ্গুগিরি লঙ্ঘন করিবারে সক্ষম হয়, বোবায়ও নাকি কথা বলতে পারে। তাই আপনারা সাধু সজ্জন আছেন যারা আমার প্রতি কৃপা দৃষ্টি রাখবেন, তারা আশীর্বাদ করবেন এই অধমের মাথায়। আপনাদের আশীর্বাদ শিরোধার্য করে আমার বাকি জীবনটা যেন হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথার ভিতর থেকে অতিবাহিত হয়ে যায়, এই প্রার্থনা রাখি আপনাদের রাঙা পায়। ঈশ্বর যদি কোনোদিন আমাকে পুনরায় আবার এই ধরাধামে পাঠায়, যেন কোনো হরিভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে আপনাদের মতো হরিভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের চরণ ধুলি হতে যেন আমাকে বঞ্চিত না রাখে, এই প্রার্থনা তো রাখি আপনাদের কাছে। আর কোনো প্রার্থনা নিয়ে আসি না, আপনাদের আশীর্বাদ শিরোধার্য করে আমি 3 দিবসীয় কথার প্রথম দিবস প্রবেশ করছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথা। আসুন
আমরা যে কথা শ্রবণ করবার আশায় ভাগবতের ছত্রছায়ায় বসেছি, আমি সর্বপ্রথম সেই ভাগবতের একটু পরিচয় দিয়ে কথা বলতে। আমাদের হিন্দু সনাতন সংস্কৃতিতে 4খানা বেদ, 14খানা শাস্ত্র, 18খানা পুরাণ, 9 লক্ষ গ্রন্থ আছে। যদি কোনো মানুষ অধ্যয়ন করতে যায় যে আমি সব গ্রন্থ, সমস্ত বেদ বেদান্ত আমি একটু অধ্যয়ন করব, 350 বছরের প্রয়োজন আছে। তাহলে মানুষ বাঁচে কতদিন বাবা? 100 বছর কলিযুগের বড় ভাই, তাই তো? সত্য যুগে 1 লক্ষ বছর ছিল, ত্রেতা যুগে 1000 বছর, 10,000 বছর ছিল, দাপার যুগে 1000 বছর, কলিযুগে 100 বছর। কিন্তু মা 100 বছর কি পাড়ি দিতে পারে বলো? তাহলে সেই 100 বছরের ভিতরে 70 বছর যদি কেউ বাঁচে, তার 35 বছর যায় ঘুমিয়ে। বাকি শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল রঙ্গ রসে মেতে আছে, ভাগবত ভজনের সময় কই? তাহলে যে গ্রন্থ অধ্যয়ন করতে গেলে 350 বছরের প্রয়োজন, আর্য মুনি ঋষিরা কি করলেন জানেন? আগত কলিকাল, জীবের চারিপাশে মায়াজাল, সমস্ত শাস্ত্রকে মন্থন করে তার নির্যাস রসকে বের করে একখানা শাস্ত্রের ভিতর দিয়েছেন, তা হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সেই ভাগবত মহাপুরাণের ভিতরে 18,000 শ্লোক, 335 অধ্যায়, 12 স্কন্ধ, 7,76,000 অক্ষর আছে বাবা। বলুন না, আজ 3 দিনের অনুষ্ঠান কতটুকু কথা আলোচনা করা যায়? তথাপি কোনো কোনো গ্রামে, যখন বিভিন্ন জায়গায় আপনাদের আশীর্বাদে সারা বছরে এমন কোনো রাত নেই যে আমাদের প্রোগ্রাম থাকে না। কোনো কোনো ভক্তরা গেলে আবদার রাখে যে মহাপুরাণ, হরি অনন্ত, হরি কথা অনন্ত, তাহলে আপনি একটু উদ্ধব সংবাদ আলোচনা করবেন, একটু ব্রজগোপীদের প্রেম আলোচনা করবেন, একটু পরীক্ষিত মহারাজের জন্ম কথা আলোচনা করবেন, একটু প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র বলবেন, যেখান থেকে ভক্তরা আবেদন করে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমার বাবাজি কেশিও কিবোর্ডে আছে, সুদূর পাখান্জর থেকে এসেছে আজ এই ভাগবত আসরে। বাবাজি আমাকে বলছে বাড়ি বসে, মহারাজজি 3 দিনের দিবসে আপনি কোথা থেকে কথা বলবেন? আমি বলছি প্রথম দিন একটু ভাগবত মাহাত্ম্য বলে সুখদেব পরীক্ষিতের জন্ম কথা আমরা শ্রবণ করব। আগামী দিন এখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা উৎসব করব আমরা ধুমধামের সহিত। এত ধুমধাম হবে, এত ধুমধাম হবে এখানে যে আনন্দ বাবা, এই সংসারে কেউ মদ খেয়ে আনন্দ পায়, কেউ গাঁজা খেয়ে আনন্দ পায়, কেউ নারী সঙ্গ করে আনন্দ পায়, কেউ জুয়া খেলে আনন্দ পায়, কেউ রাজনীতি করে আনন্দ পায়, কেউ গল্প করে আনন্দ পায়। সেটা হচ্ছে খণ্ডানন্দ, ক্ষণিকের আনন্দ, কিছুক্ষণ থাকে, তারপরে সে আনন্দ থাকে না। তবে এখানে যতটুকু আনন্দ এখন করলেন না বাবা, একদিন এই আনন্দ হৃদয়ে মন্দিরে জমা হয়ে থাকবে। পরপারের ঘাটে গিয়ে যেদিন দাঁড়াবেন এই ভাগবত আনন্দটুকু দিয়ে, আমার মনে হয় একদিন পরপারের দরজায় সেই আনন্দ সত্তাকে দান করে একদিন পরপারের পাথেও হয়ে দাঁড়াতে পারে। আমি অনুরোধ করব সকল ভক্ত মায়েদের কাছে, একজন আরো 5 জন ভক্তকে তৈরি করে ভাগবত আসরে নিয়ে আসবেন। কেন জানেন? আমরা একজন থাকলেও পাঠ করে যাবো, তাতে আপত্তি নেই। অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বলেছেন, এই জগতে 100 হসপিটাল তৈরি করে যে পুণ্য তুমি লাভ করতে পারবে, তার থেকে যদি কাউকে প্রেরণা প্রদান করে যদি হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত করতে পারো বা তোমার সেই 100 হসপিটাল তৈরি করে যে পুণ্য করবে, তার থেকে শতাধিক পুণ্য তুমি লাভ করবে যদি একজনকে হরিভক্ত, কৃষ্ণ ভক্ত করতে পারো এই জগতে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রেরণা প্রদান করে নিয়ে আসবেন। যারা না আসার তাদেরকে আমি বললে কেন, আপনি বললে কেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বললেও তারা আসবে না। কেন জানেন? যদি বলেন এত বড় কথা বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন দুর্যোধনের সান্নিধ্যে যেত। দুর্যোধনের পরিবর্তন হয়েছিল বাবা। কংস, শিশুপাল, দন্তবক্র তাদের সম্মুখে যেতেন, তারা পরিবর্তন আসেনি। কিন্তু পঞ্চ পাণ্ডব তারই ছত্র ছায়ায় তাকে আশ্রিত করে এই জগতে বিরাজমান হয়েছিলেন। আজ পর্যন্ত বৃন্দাবনের কুসুম সরোবরে, রাধাকুণ্ডের সরোবরে, কুসুম সরোবরে উদ্ধবজি মহারাজ
রাধাকুণ্ডের সরোবরে আজও পর্যন্ত পঞ্চপাণ্ডব তারা 5টা বৃক্ষ হয়ে বৃন্দাবনের রাধা রানীর কৃপা পাওয়ার জন্য এখনো বসে আছে। যদি বলেন আপনি কি মন গড়া কথা বলছেন, না মা, মন গড়া কথা বলছি না। যেদিন রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনের রাধাকুণ্ড সংস্কারের কথা ভেবেছিলেন, সেদিন কোটি কোটি টাকা নিয়ে একজন বদ্রিক আশ্রমে যাচ্ছিলেন। তাকে আমার শ্রীমতী রাধা রানী স্বপ্নে আদেশ করলেন, এই কোটি কোটি টাকা নিয়ে বদ্রী আশ্রমে দান করলে পরে তোমার যে পুণ্য হবে তার থেকে শতাধিক পুণ্য হবে যদি রাধাকুণ্ড সংস্কার করতে পারো। যাও, রাধাকুণ্ডের তীরবর্তীতে রঘুনাথ দাস গোস্বামী বলে একজন ভক্ত আছে আমার, এই সমস্ত ধন সম্পদ দিয়ে তুমি রঘুনাথ দাস গোস্বামীকে অর্পণ করো। যে সপ্তগ্রামের হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র, তৎকালীন সময় 537 বছর পূর্বে 20 লক্ষ টাকা নিট প্রফিট ছিল তাদের। সমস্ত ধন সম্পদকে বিষয় ক্ষেত্রে পরিত্যাজ্য করে বৃন্দাবনের রাধাকুণ্ডে তবই বাস্পি বলে রাধাকুণ্ডে ভজন করে চলেছে। যখন স্বপ্নে আদেশ করেছে, মারোয়ারি শেঠ কোটি কোটি টাকা নিয়ে বৃন্দাবনে রঘুনাথ দাস গোস্বামীকে গিয়ে যখন দিলেন, ডাক দিয়ে বললেন, আমি সমস্ত অর্থ সম্পদকে প্রত্যাখ্যান করে আমি রাধা রানীর ভজনের জন্য 24 ঘন্টায় মাত্র 1 গ্লাস ঘোল পান করে রাধা রানীর চরণ আশ্রিত হয়ে আছে। তবই বাষ্পি কবে রাধা রানী তোমার দেখা পাবো। আমি ধন সম্পদ দিয়ে কি করবো? বলে, যার ভজন করছো সেই রাধা রানী এই ধন সম্পদ দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। বলে, তাই? সপ্তাহে আদেশ করলেন রঘুনাথ দাস গোস্বামীকে। রঘুনাথ দাস গোস্বামী সমস্ত ব্রজবাসীকে ডেকে যখন রাধাকুণ্ড সংস্কারের জন্য কোদাল নিয়ে এসে প্রথম কোপ দিলেন মাটিতে, কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে রক্ত রাধাকুণ্ডের জলে পরিপূর্ণ। কি রাধাকুণ্ডের রক্তে পরিপূর্ণ কেন? হঠাৎ মাটি সরিয়ে দেখে একটা জিহ্বা কেটে গেছে। তখন জিহ্বাটা হাতে করে দিয়ে বলছে, রাধারানী আমি কি অপরাধ করলাম? রাধারানী বলছে, আমি সাক্ষাৎ রাধাকুণ্ডে বিরাজমান হয়ে আছি, তোমার এই কোদালের কোপে আমার জিহ্বা কেটে গেছে। যাও, তবে কিছু দূর অগ্রসর হয়ে এই জিহ্বা প্রতিষ্ঠিত করো একটা মন্দির স্বরূপে। আজও পর্যন্ত যারা বৃন্দাবনের মাটিতে যান আপনারা দেখবেন জিহ্বা মন্দির আছে বৃন্দাবনের ভিতরে। কার জিহ্বা? শ্রীমতী রাধারানীর জিহ্বা। সেই তৎপশ্চাৎ যখন কোদাল নিয়ে আবার মাটি কাটতে গেছে, বৃক্ষ যারা আছে পাশে রাত্রে স্বপ্নে বলছে, রঘুনাথ দাস গোস্বামীকে ডাক দিয়ে বলছে, গোস্বামী পাদ, আমরা 5টা বৃক্ষ পঞ্চ পাণ্ডব আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেয়েছিলাম, কিন্তু প্রেমের অধিকারী হতে পারেনি। সেই প্রেম পূর্ণ ভজন না হলে পরে তোমাকে পরিপূর্ণভাবে লাভ করা যায় না। সেই একটু প্রেমের আশায় 5টা বৃক্ষ রূপ হয়ে আমরা রাধাকুণ্ডের তটে ভজন করার আশা করেছি। কৃপাপূর্বক তুমি আমাদেরকে এখান থেকে সরিয়ে দিও না। 5টা নিম বৃক্ষ আজও পর্যন্ত রাধাকুণ্ডের তীরবর্তীতে অবস্থিত আছে। মাতৃমণ্ডলী মাঝখান থেকে কিছুটা অংশ রঘুনাথ দাস গোস্বামী সংস্কার করে আজও পর্যন্ত সেই রাধাকুণ্ডের তটবর্তীতে আজও পর্যন্ত যদি কান পেতে শোনা যায় নিশির গভীর নিশিতে আজও পর্যন্ত রঘুনাথ দাস গোস্বামীর আর্তনাদ শ্রবণ করা যায়। তাই আমরা এই 3টে দিন আমি অনুরোধ করে যাব, 3টে দিন হরিকথার রস বর্ষণ হবে এখানে। যখন বৃষ্টি হয় মা, আপনি একটা পাত্র যদি ভুট করে রেখে দেন, বলুন না 1 বিন্দু জল তাতে দাঁড়াবে না? দাঁড়াবে বলুন? কিন্তু যদি পাত্রটা ঠিক মতো আপনি রেখে দিতে পারেন, বর্ষা বর্ষিত হতে 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 দেখবেন নিশি প্রভাত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাত্রটা পরিপূর্ণ। এই 3 দিন পর্যন্ত হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা বর্ষণ হবে এখানে। আপনাদের পাত্র যেমন হবে সেই পাত্রে তেমন করে আপনারা হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা ঘরে নিয়ে যেতে পারবেন। আমি আপনাদেরকে প্রতিজ্ঞা করে যাচ্ছি, ব্যাসপীঠে বসে হরিকথা জীবনে কোনোদিন নষ্ট হয় না। আপনি একটা লৌহ খণ্ড মাটির নিচে রেখে দেবেন, 10 বছর পরে পচে মাটি হয়ে যাবে। কিন্তু একটা স্বর্ণখণ্ড যদি মাটির নিচে রেখে দেন, কোনোদিন সেই স্বর্ণ পচে মাটি হয়ে যায় না। 50 বছর পরেও মৃত্তিকা খনন করে দেখতে পারবেন যেমন সোনা তেমন আছে। যদি একটা ধাতু বস্তুর এমন গুণ থাকে মা, এই হরিকথার রস জীবনে কোনোদিন নষ্ট হয় না। আরো দৃষ্টান্ত দিয়ে যাই আপনাদের সামনে। যদি জগৎবন্ধু সুন্দরের কথাকে শ্রবণ করে থাকেন,
জগৎবন্ধু সুন্দর একদিন রাস্তা দিয়ে 5 জন শিষ্য নিয়ে জঙ্গলের ভিতর থেকে হেঁটে যাচ্ছে বা এমন সময় জঙ্গল থেকে একটা শূকর দৌড়তে দৌড়তে জগৎবন্ধু সুন্দরীর পায়ের কাছে মুখটা ঘষছে আর কি যেন বলতে চাইছি। জগৎবন্ধু সুন্দর হাত ছানি দিয়ে তাকে অভয় দিয়ে বলছে, ভয় নেই, ভয় নেই, তোর যা যা, তোর মঙ্গল হবে। শূকরটা মস্তক অবনত করে আবার সে গভীর বনের ভিতরে প্রবেশ করেছে। 5 জন ভক্ত তারা গুরুদেবকে জিজ্ঞাসা করছে, গুরুদেব বলুন না, এই জঙ্গল থেকে একটা শূকর চোখের জলে ভাসছে, আমি দেখিনি কোনোদিন পশুকে কাঁদতে, একটা পশু চোখের থেকে জল টপ 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 করে কি যেন আপনার রাতুল চরণে মুখটা ঘষে ঘষে কি যেন বলে গেল, আপনি তাকে অভয় দান করলেন, কি বলে গেল গুরুদেব বলতে পারেন? গুরুদেব ডাক দিয়ে বলছে, জানিস রে জগৎবন্ধু সুন্দর, ভক্তদেরকে ডাক দিয়ে বলছে, জানিস রে গত জন্মে এই আমার শিষ্য ছিল, এমন একটা স্খলিত কর্ম করেছে যে কর্ম করার জন্য এবছর শুকরকুলিত জন্ম নিয়েছে। কিন্তু ভাগবত কথা শুনতো রে, সদা সর্বক্ষণ ভাগবত কথাকে ভালোবাসতো। সে ভাগবত কথার পূর্ণ বলে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি ওই গভীর জঙ্গল থেকে তার স্মৃতিতে স্মরণে এসেছে যে গুরুদেব যাচ্ছে, আমি গুরুদেবের কাছে একটু ক্ষমা প্রার্থনা করে আসি, স্খলিত কর্ম করে আমি পশু চরিতে এসেছি, আর যেন এই পশু চরিতে আমি জীবনে কোনোদিন কৃষ্ণ
ভক্ত চরণ ধুলিয়া ভক্ত একজন কৃষ্ণ ভক্ত, হরিভক্ত, গৌর ভক্ত এই জগতে কি চাই জানো? ভক্ত ভক্ত অবিষয় ভক্ত যারা আছে ওই জগতে, তার যদি অবশিষ্ট অংশ একটু প্রসাদ গ্রহণ করা যায় বা জীবনে কৃষ্ণ ভক্তি লাভ হতে পারে। আর কি চাইবা? ভক্তের চরণ তুলি, সেই চরণ তুলি গেলে রেখে একটু জীবনে ধন্য হয়ে যাবে। ভক্ত চরণ ধুলি কৃষ্ণ ভক্তের তানে ভক্ত সনে কৃষ্ণ ভক্ত অঙ্গ পর পাগলের কথা, পাগল বিজয়বাবুর কথা যদি আপনারা কেউ শুনে থাকেন, বিজয়বাবু সারা জীবন হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা বলে অন্তিমে তিনি অন্য হয়ে গিয়েছিলেন। তার যৌবনের সময় যে ভক্তবৃন্দ তার কাছে আসতো বা তাকে হাতটা ধরে আর যখন স্টেজে উঠিয়ে দেয়, পাগলের কাছে জিজ্ঞাসা করছে, পাগল সারা জীবন কৃষ্ণ কথা হরি কথা আপনি দান করে এসেছেন, আপনার অন্ধ হয়ে গেল কোনো কিছু? পাগল ডাক দিয়ে বলছে, আর কিছু শুনবি? বলে হ্যাঁ। আর আপনি একটা দুটো গান গাইতে না গাইতে আসর থেকে নিচে নেমে গিয়ে সমস্ত ভক্তের চরণ তুলি মস্তক থেকে পা পর্যন্ত। পাগল বিজয়বাবু ডাক দিয়ে বললেন, ওরে শুনবে, সারা জীবন শুধু হরি কথা কৃষ্ণ কথা বলে এই মানুষকে অভিনয় করে মানুষকে শুধু কাঁদিয়ে আমি নিজে কোনোদিন কাঁদি নাই রে, তাই ভগবান আমার দৃষ্টিহীন করে দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে হরি কথা কৃষ্ণ কথা বলে মানুষকে ভক্তের চরণ কোলে পাই যেন আর কিছু
বিধায় গেল হাসি ফোটাতে। ভাবিতে ভাবিতে হরি বলো, হরি বলো। যদন্ত বিধায় গেল হাসি ফোটাতে। ভাবিতে ভাবিতে আমি হইলাম উদাসী, সত্যানন্দ বনে আমার ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, আমরা সেই ভক্তের চরণকে আশ্রিত করে, কৃষ্ণ চরণকে আশ্রিত করে আমরা প্রবেশ করব সেই ভাগবত কথার ভিতরে। ভগবানের কৃপা, শ্রীমতী রাধারানীর কৃপা না হলে তো ভাগবত তত্ত্ব বোঝা বড় কষ্ট হয়ে যায়। না, তাই সর্বপ্রথম আমাদের এখানে যে ভাগবত কথা আমরা আলোচনা করতে বসেছি, এখানে ব্যাসপীঠ তৈরি হয়েছে। এই ব্যাসপীঠ যে আয়োজন করেছেন গ্রামবাসী ভক্তমণ্ডলী, এ কিন্তু একদিনের